সিলেটে এদিনও ম্যাচ, টিকিট কাউন্টারে এদিনও দর্শকদের ভিড় এবং তারা টিকিটের জন্য অপেক্ষা করছে। যদিও অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কাউন্টারগুলো তো উপচে পড়া ভিড়। আমরা এর আগেও একটা কাউন্টার দেখছিলাম, মধুমতি ব্যাংকের কাউন্টার, সেখানেও কিন্তু একই অবস্থা ছিল। আমরা দেখছি টিকিট কাউন্টার খোলার কথা 9টায়, এখন 9:30 বাজে, 10টায় কেমন খোলার সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা। আপনারা কখন থেকে এসে দাঁড়িয়ে আছেন? বাজার থেকে এসে দাঁড়িয়ে পড়ছে, কোনো টিকিট কাউন্টারে কোনো টিকিটে আসতেছে না, মানুষই আসতেছে না ভাইয়া। 5টা থেকে টিকিট, সকাল থেকে এসে ফজর থেকে এসে দাঁড়িয়ে আছেন, এখানে কটা করে টিকিট? যে টিকিট তো দিচ্ছে না, একটা করে একটা করে টিকিট দিচ্ছে। এখনো আসছে না এখনো। আপনি একটু আসেন, কথা বলে আপনার সাথে একটু, আপনার সাথে কথা বলবো, একটু সামনে আসবেন। ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, কত দামের টিকিট কত দামে বিক্রি হচ্ছে? 150 টাকা টিকিট, 500 টাকা, 600 টাকা, 1000, 2000, 3000 টাকা পর্যন্ত বিক্রি হয়। জি হয়। আপনি টিকিট আইয়া পাই নাই কেন? ব্ল্যাকে বিক্রি হয়ে যায় টিকিট, ফলে তো নাই বইতে বইতে টিকিট মিলে না। শুনছিলেন সে ব্ল্যাকের অনলাইনে টিকিট দিলে ব্ল্যাকে যে টিকিট বিক্রির যে পুরনো রীতি সেটি এখনো রয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে এসেছেন। একটু কথা বলতাম ভাই আপনার সাথে, কখন থেকে এসেছেন এবং টিকিট নিয়ে কি ভোগান্তির মধ্যে এখন পর্যন্ত পড়েছেন? ভাই, আমি সকাল 4টে থেকে বয়াত, এখনো টিকিট নেই, ওরা আসছে না ভাই। চোখে ঘুম নাই আমার ভাই, আমি ঘুমাইতে আছি ভাই। কিতা করবো ভাই? 100 টাকার টিকিট 500 টাকা, 600 টাকা বিক্রি হয়েছে ভাই। কিতা করবো ভাই আমরা? এখন চোখে ঘুম নাই ভাই। আপনি কোন দলের সাপোর্ট করেন বিপিএল এ? সিলেট ভাই সাপোর্ট করি। আমি সিলেট স্ট্রাইকার ভাই, আমার বাড়ি সিলেট। তো 3টি ম্যাচে 3টিতে হেরেছে। ও ভাই, আমরা ভাগ্য খারাপ। আমরা জিতবো আশা করি ইনশাআল্লাহ ভাই। আমরা সিলেট জিতবো, দোয়া আছে, আল্লাহ ভরসা ভাই। আরিফুলের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? আরিফুল ক্যাপ্টেন হিসাবে কেমন? ভাই উনি ভালো না ভাই, আরে ভালো না মোটামুটি। ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে ভাই। আমার সিলেটের ক্যাপ্টেন চেঞ্জ করলে মোটামুটি আমরা সিলেট উঠতে পারবো টপে, এর আগে পারবে না ভাই। ভাই একটা কথা বলতাম, আরিফুলের ক্যাপ্টেন্সি নিয়েও একটু জানতে চাচ্ছিলাম যে আরিফুলের ক্যাপ্টেন্সি, সে ব্যাটেতে রান করছে কিন্তু তিনি তো ওইভাবে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা নেই। ক্যাপ্টেন বেছে নেওয়ার কারণটা কি? জি বুঝি নাই। তিনি তো খুব ক্যাপ্টেন্সি করার সুযোগও হয়নি, 2-1টা এনসিএলে ম্যাচ করেছে, কিন্তু আরিফুল ক্যাপ্টেন দিয়েছে। আপনারা কতটা হতাশ? আমরা খুবই হতাশ। সে কিন্তু ক্যাপ্টেন হয় নাই, আমি দেখি নাই হয়েছে কিনা, আমি এটাও আমি জানি না। কিন্তু যদি মাশরাফি থাকতো, সে কিন্তু ব্যাটসম্যান কিনা, সে মাঠে ঢুকতে পারতো কিনা এই কারণে আমি জানি না। মাশরাফি নাই বিদায় হে ক্যাপ্টেন দেওয়া হয়েছে, তাই হে যেহেতু বাদ বল করছে, আমরা খুবই হতাশ। আমরা কেউ ভালো পাইছি না ভাই। 50 বা ইগো আর কয়া লাভ নাই। 3 ম্যাচে 3টি হেরেছে সিলেট, তারপরে কি পরবর্তী রাউন্ডে অর্থাৎ প্লে অফের সুযোগ দেখে? ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কি তা করে, এগুলো আল্লাহর উপরে ভরসা সব কিছু। আর একটা বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি তামিম ইকবালকে চান? হ্যাঁ অবশ্যই, তামিম ইকবালকে আমরা চাই। আগামী এই যে 25 সালে অনেকগুলো ম্যাচ আছে কিন্তু বাংলাদেশের, এই ম্যাচগুলোর মধ্যে আমরা অবশ্যই তামিম ইকবালকে চাই। তামিম ইকবাল ছাড়া আমার সম্ভবত কিন্তু তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছে অনেক দিন, কিন্তু তারপর তামিমকে চাওয়ার কারণটাকে আবেগ থেকে? আবেগ না, এটা হচ্ছে তার প্রতি একটা ভালোবাসা। বিশ্বাস করবেন, তাকে আমরা খুব বেশি ভালোবাসি। সাকিব আল হাসান তো বোলিং পরীক্ষা পাশ করতে পারেনি, আবার একটা পরীক্ষা দিবে সামনে, সাকিবকে নিয়ে কি বলবেন? ইনশাল্লাহ সাকিবের যতই আমরা টোল করি না কেন, অবশ্যই আমরা তাকেও আমরা ভালোবাসি। তো আশা করি ইনশাল্লাহ সাকিবে আবারও ফিরে আসবে। চাই আমরা সে আবার জাতীয় টিমে আসক, আবার দেশে মাটিতে আসক। শুনছিলেন সাকিবের কিন্তু অগণিত ভক্ত আছে। আমরা একটু এখানে দর্শক যারা আছে তার সাথে কথা বলতে চাই। এখানে যারা আছেন, চাচি আপনাকে আগের দিনও দেখেছিলাম, আজকেও দেখলাম, মানে আজকে কার জন্য টিকিট কাটতে এসেছেন? মিছা কথাটা কইছে বাবা। আপনি কার জন্য এসেছেন টিকিট কাটতে? কালকে আমি আই নাই, আর কোনো দিন আজকে আইছি কথা। পরশু আপনাকেও দেখেছিলাম। জি না, আপনি কার জন্য টিকিট কাটতে? আমার 2 নাতিরে বাবা চন্ডিপুর গ্যাস পাম্প চাকরি করে, আইতারে না। আমার কাছে ফুটেজ আছে, আপনি 2 দিন আগে। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে, আপনি এইখানে দাঁড়িয়ে এটা মিছা কথা কইছে। শুনছিলেন তিনি অস্বীকার করছেন। আমি একটু কথা বলতাম, বিপিএল এ কোন দলের সাপোর্ট করেন? যেহেতু আমি সিলেটের মানুষ, সিলেট সাপোর্ট করি। আরিফুলের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? সিলেট 3 ম্যাচে 3টি হেরেছে। জি, সিলেট 3 ম্যাচে 3টি হেরেছে, তারপরে সিলেটকে বিপিএল কত দূর দেয়? সিলেটে সবসময় সাপোর্ট করি, সিলেট পিওর দল, তাই সিলেট সাপোর্ট করি। কার জন্য টিকিট কাটতে? আমার পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে শুক্রবারের খেলা দেখার লাগে। সিলেটের ম্যাচ জি, সাকিব মাশরাফিকে মিস করছেন সিলেট?
অবশ্যই ভালো প্লেয়ার, অবশ্যই মিস করলাম। বিপিএল মিস জি না, আমি সাকিবের সাপোর্টার না, সাকিব পছন্দ করি না সাকিবের। পছন্দ করেন না? শুনছিলেন উনি সাকিবকে পছন্দ না করে মাশরাফিকে পছন্দ করে। আমরা দেখতে পাচ্ছি, আমরা আমরা দেখতে পাচ্ছি দর্শক যারা এখানে রয়েছেন তারা দেখতে পাচ্ছি। আপনি সামনে আসবেন, কথা বলতাম, একটু সামনে আসবেন। আরিফুলকে আরিফুলের কিন্তু কে ভুয়া ভুয়া আখ্যা দেওয়া আছে, কারণ এবারে সিলেট 3 ম্যাচে 3টি হয়েছে। দল যখন রেজাল্ট করবে না, দল যখন ফলাফল পাবে না, তখন কিন্তু দর্শকদের মধ্যে আক্ষেপ হতাশা কাজ করবে। ভাই ভাই অনেক ভোগান্তি ভাই, টিকিট পাই না ভাই, আমরা টিকিট পাই না ভাই। 100 টাকার টিকিট 500 টাকা 600 টাকা নেই ভাই, ওরা কেন ভাই? অনলাইনে টিকিট করার সুযোগ রয়েছে, তারপর এখানে এসে এবার সমস্যা হয় ভাই, ওর নেট টাকা না, কি কি সমস্যার মধ্যে পড়তেছে অনলাইনে টিকিট? স্ক্রিন পাওয়া যায় না ভাই, স্ক্রিন হয় না, অনেক নেটওয়ার্ক সমস্যা করে ভাই। আমরা কি করবো ভাই? ভাই ভুল সাইডটা থেকে আমি এনে বাতাছি ভাই, আমার টিকিটে ভোগান্তি আছে, কি অনুকো ভাই, ওটা অনেক মানুষ আমার দ্বারা দেখছি ভাই। এখন নাস্তা করছি না ভাই আমরা। শুনছিলেন যে আরিফুলের সিলেটে ক্যাপ্টেন্সি করছে, কিন্তু তাকে ঘিরে হতাশার রয়েছে এবং সে পারফর্ম করতে পারছে না, সে আক্ষেপটা রয়েছে। আমরা দেখছি যে দীর্ঘ লাইনটা এবং ঠিক 10টা পর্যন্ত লাইনটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার বিষয়। 10টা থেকে টিকিট দেওয়া শুরু। শুক্রবারের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ হয়েছে। সিলেট সেদিন মাঠে নামে স্বাগতিক দল হিসেবে তাদের আগ্রহ হয়েছে। 3টি সারিবদ্ধভাবে লাইন করা হয়েছে, তবে এই লাইনটা আরও বড় হবে সেটি বলার অপেক্ষা রাখেন। একটু আবহাওয়া বিষয় বলে রাখতে যে রৌদ্রও চলে, একটি আবহাওয়া রয়েছে। সেক্ষেত্রে গতকাল কুয়াশা মোড়ানো দিন ছিল, কিন্তু আজকে সকাল থেকে রোদের দেখা মিলেছে। সেক্ষেত্রে বলা যাচ্ছে যদি ব্যাটাররা ভুল কম করে তাহলে হাই স্কোরিং ম্যাচের সুযোগই বেশি, কারণ উইকেটটা সেভাবে করা হয়েছে। যদিও প্রথম ম্যাচে সিলেট পর্বের বাউন্ডারি ছোটেছিল, তারপর তামিম ইকবাল প্রেস কনফারেন্স অর্থাৎ গণমাধ্যমে কথা বলেছেন প্রেস কনফারেন্সে, সেখানে তিনি জানিয়েছেন যে বাউন্ডারিটা ছোট, সে কারণে কিন্তু আক্ষেপ করার পরে সেই দ্বিতীয় ম্যাচে এসে বাউন্ডারিটা বাড়ানো হয়েছে এবং বড় করা হয়েছে। এসব কিছু মিলিয়ে কিন্তু বিপিএলে যে উন্মাদনা সেটি চলছে। আজকে 2টি ম্যাচ রয়েছে। আজকে হাই ভোল্টেজ ম্যাচ, দিনে প্রথম ম্যাচে বরিশাল খেলবে রংপুরের বিপক্ষে। রংপুর 5 ম্যাচে 5টিতে জয়লাভ করেছে, পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে। বরিশালও কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচ হারলেও খুব একটা খারাপ অবস্থায় নেই। বরিশালের পাশাপাশি যাদের কথা বলতে হবে, ঢাকা আর সিলেট এখন পর্যন্ত একটি ম্যাচে জয়লাভ করতে পারেনি। খুলনা 2 ম্যাচে 2টি জিতেছে। খুলনা এরই মধ্যে প্র্যাকটিসও শুরু করেছে সিলেটের যে মূল মাঠে। তারপর অন্য দলগুলো কিন্তু তাদের অবস্থান খুব একটি পোক্ত না করলে রংপুর কিন্তু তাদেরকে ছাড়িয়ে গেছেন 5-এ 5। এখন আজকে ম্যাচ জয়লাভ করতে পারলে তারা কিন্তু প্লে অফের রেসে অনেকটা এগিয়ে যাবে, বলতে গেলে নিশ্চিত করে ফেলবে। এই ছিল এতক্ষণ সিলেটের লাক্কাত্তরা স্টেডিয়ামের টিকিট বুথ থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে ছিলাম শুভদেব।